ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা মানবদেহের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। যারা নতুন, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্টস করবে। দেখো, প্রথম প্রশ্ন, মানব শরীরে ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? উত্তরটি কী হবে? উত্তরটি হবে এ, যকৃতে। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি? এখানে চারটে অপশন আছে, তার মধ্যে অপশন হবে সি, যকৃৎ। যকৃৎ সব থেকে ভারী। দেখো, 3 নম্বর প্রশ্ন আসছে, মানবদেহে জলের পরিমাণ কত? জলের পরিমাণ কত? এখানে চারটে অপশন আছে, তার মধ্যে উত্তর কোনটি হবে? না, বি, 60% উত্তর হবে। 4 নম্বর প্রশ্ন আসছে, কোন টিস্যু হাড়কে পেশির সাথে সংযুক্ত করে? কোন টিস্যু হাড়কে পেশির সঙ্গে সংযুক্ত করে? উত্তরটি কী হবে? উত্তরটি হবে বি, টেন্ডন। উত্তরটি হবে টেন্ডন। 5 নম্বর প্রশ্ন, শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? দেখো, শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তরটি হবে কত? উত্তরটি হবে বি, 46টি। উত্তরটি হবে 46টি। 6 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কোনটি? সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কোনটি? উত্তরটি হবে এ, লিভার। 7 নম্বর প্রশ্ন, দেখো, শরীরে নতুন রক্তকণিকা কোথায় তৈরি হয়? নূতন রক্তকণিকা শরীরে কোথায় তৈরি হয়? দেখো, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে কোনটি সঠিক উত্তর হবে? উত্তরটি হবে বি, অস্থিমজ্জা। 8 নম্বর প্রশ্ন, একজন মানুষের হৃৎপিণ্ড কতবার স্পন্দিত হয়? একজন মানুষের সাধারণভাবে মিনিটে কতবার হৃৎস্পন্দন হয়? উত্তরটি হবে এ, 72 বার। 72 বার মিনিটে হৃৎস্পন্দন হয়। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, শরীরে টিবিয়া নামক হাড় কোথায় পাওয়া যায়? তো টিবিয়া একটা হাড়, যে হাড় শরীরে কোথায় পাওয়া যায়? এখানে যে অপশানগুলো আছে, মাথা, কোমর, হাতে বা পায়ে, এর মধ্যে থেকে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো ডি, পায়ে পাওয়া যায়। 10 নম্বর প্রশ্ন, লালায় কোন এনজাইম পাওয়া যায়? লালায় কোন এনজাইম পাওয়া যায়? যে অপশান আছে, দেখো তোমরা, অপশানগুলোর মধ্যে থেকে কোনটি ঠিক হবে? অপশানগুলোর মধ্যে থেকে ঠিক হবে বি, অ্যামাইলেস। অ্যামাইলেস। মানবদেহে কোন অংশে রক্ত পরিশোধিত হয়? অর্থাৎ মানবদেহে কোন অংশে রক্ত পরিশোধিত হয়, শুদ্ধিকরণ ঘটে? এই অপশনগুলির মধ্যে কোনটি ঠিক হবে? উত্তরটি হবে সি, কিডনি। কিডনি কিন্তু মানবদেহে রক্ত পরিশোধিত করে। 12 নম্বর প্রশ্ন, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? অর্থাৎ কোন রক্ত গ্রুপ সবাইকে রক্ত দিতে পারবে, সর্বজনীন দাতা? উত্তরটি কোনটা হবে? উত্তরটি হবে এ, ও নেগেটিভ। ও নেগেটিভ গ্রুপের রক্ত কিন্তু সর্বজনীন দাতা, অর্থাৎ সবাইকে দিতে পারবে। উত্তরটি হবে এ। মানুষের মাথার খুলিতে কয়টি হাড় থাকে? মানুষের মাথার খুলিতে কয়টি হাড় থাকে? উত্তরটি হবে ডি, মাথার খুলিতে কিন্তু 22টি হাড় থাকে। উত্তরটি হবে ডি, 22টি। 14 নম্বর প্রশ্ন, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? দেখো, শ্বেত রক্তকণিকা কতদিন বেঁচে থাকে বা আয়ুষ্কাল কতদিন? উত্তরটি হবে কিন্তু সি, 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন কিন্তু শ্বেত রক্তকণিকা বেঁচে থাকতে পারে। 15 নম্বর প্রশ্ন, নখ ও চুল কোন পদার্থ দিয়ে তৈরি? নখ আর চুল কোন পদার্থ দিয়ে তৈরি? যে অপশানগুলি আছে এর মধ্যে থেকে, এই অপশানগুলির মধ্যে থেকে কোনটি সঠিক উত্তর হবে? উত্তরটি হবে কিন্তু এ, কেরাটিন। উত্তরটি হবে এ, কেরাটিন। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোথায় থাকে? সবচেয়ে ছোট হাড় মানবদেহে কোথায় থাকে? দেখো, এর মধ্যে অপশানগুলির মধ্যে কোনটি কারেক্ট হবে? সেটা হলো সি, স্টেপস। স্টেপস হলো মানবদেহের সবচেয়ে ছোট হাড়। পরের প্রশ্ন, দেখো, খাদ্যের হজম প্রক্রিয়া কোথায় শুরু হয়? খাদ্যের হজম প্রক্রিয়া
শুরু হয় কোথায়? উত্তরটি হবে কিন্তু সি, মুখ বিবরে। খাদ্যের হজম প্রক্রিয়া কিন্তু উত্তর হবে সি, মুখ বিবরে। দেখো পরের প্রশ্ন, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশকে কি বলা হয়? মস্তিষ্কের সবথেকে বড় অংশ কোনটি? অপশনগুলির মধ্যে যেটি ঠিক হবে সেটি হবে সি, সেরিব্রাম। সেরিব্রাম হবে কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, একটি শিশুর মধ্যে কয়টি হাড় থাকে? দেখো একটি শিশুর মধ্যে কয়টি হাড় থাকে? উত্তরটি হবে কিন্তু এ, 300টি। 300টি হাড় কিন্তু ছোট ছেলেদের, শিশুদের থাকে। মানব দেহে মোট পেশির সংখ্যা কত? মানব দেহে মোট পেশির সংখ্যা কত? উত্তরটি কিন্তু এ হবে 640টি। 640টি হাড় মানব দেহে থাকে, পেশির সংখ্যা সরি। মানব দেহে কত জোড়া পাঁজর থাকে? মানব দেহে কত জোড়া পাঁজর থাকে? অপশনগুলির মধ্যে আছে 10, 12, 13 এবং 15। এর মধ্যে থেকে কোনটি কারেক্ট হবে? সেটি হবে বি, 12 জোড়া। 12 জোড়া অর্থাৎ 24টি। 22 নম্বর প্রশ্ন, একটি লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? একটি লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? দেখো অপশনগুলি হচ্ছে 150 দিন, 120 দিন, 20 দিন আর 200 দিন। তো এর মধ্যে সব থেকে অ্যান্সারটা হবে কিন্তু 120 দিন। পরের প্রশ্ন 23, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? এর আগে আমরা দেখেছি একটা শিশুর হাড় কটা থাকে। এখন প্রশ্ন এসেছে প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কটি? উত্তরটি হবে ডি, 206টি। 24 নম্বর প্রশ্ন, শরীরের কঠিনতম উপাদান কোনটি? শরীরের কঠিনতম উপাদান যেটি অংশ, শরীরের কঠিনতম উপাদান কোনটি? এনামেল, বি, এনামেল। শরীরের বৃহত্তম অঙ্গ কোনটি? শরীরের বৃহত্তম অঙ্গ ত্বক, ফুসফুস, লিভার না অন্ত্র? উত্তরটি কী হবে? উত্তরটি হবে কিন্তু এ, ত্বক। ত্বক কিন্তু সব থেকে বড় অংশ শরীরের।